আপনারা কেমন আছেন? আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, 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 নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. آمنوا كما آمن الناس أنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রিয় হাজরিন, আমরা মোহব্বতের সাথে আদরের সহিত দরদ নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি, আওয়াজ করে পড়ি। কষ্ট করতে রাজি আছেন? আওয়াজ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. প্রিয় হাজরিন, তিরমিজি শরীফের হাদিস 3462 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, সপ্তম আকাশে কার সাথে দেখা হয়েছিল বলেন, দূরে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম। তখন বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ও নেককার সন্তান, নেককার নবী, এদিকে আসো, তুমি তোমার উম্মতকে আমার সালাম দিবা, আর এই চারটা জিনিস তাদেরকে বলবা জান্নাতে যেন গাছ লাগায়। সুবহানাল্লাহ। এর মধ্যে এইটা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়তে পারি না? আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনেও বলে এক আল্লাহ, আসমানেও বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় শব্দ কোনটা জানেন? যদি হাজারো গুনাহ করেন, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ করেন, আর এই শব্দটা আপনি বলেন, আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই হাদিসটি আসছে তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিস। বলেন আস্তাগফিরুল্লাহ, তিনবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঢাকা বাসানটেক কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকে এই মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন বয়সের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 হিজরি সনের 8ম নাম্বার মাসটার নাম কি? শাবান মাস। জোরে বলেন শাবান মাস। শাবান মাসের ব্যাপারে দু জাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিন কি বলেন জানেন? শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাসটা হলো আমি রাসূলের সুবহানাল্লাহ। শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাসটা হলো আমি রাসূলের, আর রমজান মাসটা হলো আল্লাহ। শাবান মাসটা কিভাবে আল্লাহ রাসূল পার করেছেন, অতিক্রম করেছেন, এটা আমি সময় পাইলে বলব। এই 8ম নাম্বার মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজকাম থেকে ফারেক করে, মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে, গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে, সুস্থতার নিয়ামত দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক দৃষ্টি দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পছন্দনীয় মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে, সাকিনা নেওয়ার মাহফিলে, রহমত নেওয়ার মাহফিলে, জান্নাতের বাগানে, সুবহানাল্লাহ বলেন, জান্নাতের বাগানে। এটা কেন বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান তখন বলেন আমি জান্নাতটা দেখলাম। সুবহানাল্লাহ আসতে দেবেন। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 5196 নম্বর হাদিস। জান্নাতটার মধ্যে দেখলাম, দেখে তো আমি অবাক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেন অবাক হইলাম? জান্নাতের মধ্যে উকি মাইরা দেখি খালি গরিব মানুষ, গরিব মানুষ, গরিব মানুষ। আমি কি মিথ্যা বলছি কিনা সত্য? গুগলে সার্চ দিবেন 5196 নম্বর হাদিস বুখারী শরীফে, লেখা সার্চ দিবেন পেয়ে যাবেন। জান্নাতটা দেখলাম, দেখা আমি অবাক হয়ে গেলাম। জান্নাতের মধ্যে খালি গরিব মানুষ, গরিব মানুষ, আর বড় লোকটির বাধা রাখছে। এই যে এখানে জান্নাতের আমি বাগান বললাম, এখানে খারাপ বেশি, দুই আওয়াজ খারাপ বেশি। এই জন্য আল্লাহ রাসূল ভাই আমি দেখলাম, এই জন্য আমি বললাম এটা জান্নাতের বাগান। এখানে যারাই আসবে তারাই জান্নাতে সহজে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এখনো যারা আসেন নাই, আমি দ্রুত বলবো তাড়াতাড়ি চলে আসেন, জান্নাতের খাতারের মধ্যে নামটা লেখা। প্রিয় হাজরিন, আর জাহান্নামটাও কি মাইরা দেখলাম, ওদেরকে আমি আরো মাথাটা নষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ ধরে বলেন। তো দেখি ওই জাহান্নামের মধ্যে মহিলা বেশি, মহিলা বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত্তাকুদ দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তো দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর মহিলাদের ফিতনা থেকে বাঁচো।
তো জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আস্তে সুবহানাল্লাহ বলবেন না দূরে বলবেন না? প্রিয় হাজরিন, আজকে আলোচনার বিষয় হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, এই আলোচনা যদি আমরা শুনি আমাদের ঈমান বাড়বে। সাহাবায়ে কেরামের ঈমানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেন, এই আয়াতটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, আমিনু কামা আমানান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ও দুনিয়ার মুসলমানরা তোমরা শোনো, ও ঈমানদাররা তোমরা শোনো, ও উম্মতে মুহাম্মাদিরা তোমরা শোনো, ও ঈমানদাররা তোমরা শোনো। ঈমানদাররা হলো আমি আল্লাহর বন্ধু। এটা আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ঈমানদাররা হলো আমি আল্লাহর বন্ধু। এটা কে বলেন? আল্লাহ। তো ঈমানদাররা শুনো, তোমরা ঈমান আনো যেমনি ভাবে মানুষরা ঈমান আনছে। ওই মানুষ দ্বারা কাদেরকে বুঝাইছেন? তো এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? তিনি হলেন রাইসুল মুফাসসিরিন, মুফাসসির জগতের সরদার, মুফাসসির জগতের লিডার, মুফাসসির জগতের প্রধান তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। এত বড় মুফাসসির কেন হলেন, কিভাবে হলেন, এই ঘটনাটা শুনেন। তার বয়স যখন 8 বছর, সুবহানাল্লাহ আসতে দেবেন, কষ্ট লাগতেছে আপনাদের? তার বয়স যখন 8 বছর, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াশরুমে গেলেন। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 143 নম্বর হাদিস। তো ওই হাদিসটা 43 নম্বর হাদিস, 143 নম্বর হাদিস। আল্লাহ রাসূল যখন ওয়াশরুমে গেলেন, একটার জন্য যাইলে আরেকটার প্রয়োজন হয় না, কি হয় কিনা? গেছেন, অনেকে দেখবেন প্রস্রাবখানায় গেলে বাথরুমের প্রয়োজন হয়ে যায়, হয় কিনা? তা আল্লাহ রাসূল এইভাবে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, আমি তো ভুলে পানি আনি নাই, যদি পানি হইতো ওযু টুজু করে বের হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস 8 বছর বয়স। কত বছর বয়স? 8 বছর বয়স। তিনি চিন্তা করলেন, আল্লাহ রাসূল দুজাহানের বাচ্চা, রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সবসময় তিনি পানি নিয়ে যাইতেন। আজকে মনে ভুলে পানি নিয়ে যান নাই, তিনি একটা পাত্রের মধ্যে কইরা দরজার কোণার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। দরজা খুলে দেখে পানি দিয়ে ওযু টযু কইরা, কে পানিটা রাখলো? সবাই ভয়ে কথা বলে নাই, কি বেয়াদবি হয়েছে। আল্লাহ রাসূল বলেন, যে পানি রাখছো তার জন্য আমি দোয়া করছি। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল আমি রাখছি, আমি দোয়া কি করছি? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। ওগো আল্লাহ, যে আমাকে এই প্রয়োজন মিটাইছে, তুমি তাকে দ্বীনের খেদমতে লাগাও, দ্বীনের প্রয়োজনে লাগাও। এই জন্য এই দোয়ার বদলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়ে গেলেন। মুফাসসির জগতের সরদার, মুফাসসির জগতের লিডার, মুফাসসির জগতের প্রধান। তার মতো এত মুফাসসির পৃথিবীতে আসে নাই, আসবেও না। সুবহানাল্লাহ। এটা কার দোয়ার বদলতে? নবীজির দোয়ার বদৌলতে। সুবহানাল্লাহ। তো তিনি বলেন, ওই নাচ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম। ওই সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা ঈমান আনছে। সাহাবায়ে কেরামের ঈমান প্রথমে আসেন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে ইহুদিদের পাঠশালায় চলে গেলেন। ইহুদিদের পাঠশালায় গিয়া দেখেন এক ইহুদি পাদ্রী মানুষকে পাঠদান করছে উল্টা পাল্টা। তখন ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও পাদ্রী, তুমি যে পাঠদান করছো এটা বন্ধ করো। সুবহানাল্লাহ।
আপনাদের কষ্ট হয়েছে? তুমি বন্ধ করো, তুমি এক আল্লাহকে স্বীকার করো আর ইসলাম ধর্ম গ্রহণ করো। ওই পাত্রী বলে আবু বকর তুমি কোন আল্লাহর কথা বলো? নাউযুবিল্লাহ, কোন আল্লাহর কথা বলো যে আল্লাহ আমাদের কাছে করতে হাসানা যায়? কারণ সূরা বাকারার 245 নম্বর আয়াতে তোমার রব আমার কাছে আমাদের কাছে করতে হাসানা চাইছে। তোমার আল্লাহ হলেন গরিব আর আমরা হলাম ধনী, এই জন্য তুমি আমরা এক আল্লাহ বলে স্বীকার করবো না। এই কথা শোনার সাথে সাথেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, রাগে ফায়ার হয়ে গেলেন। সুবহানাল্লাহ, ফায়ার হয়ে এমন জোরে এক থাপ্পড় মারলেন ওই পাত্রীর গালে, পাত্রীর গাল দাগ করে দিলেন। পাত্রী তো অবাক হয়ে গেল, আরে এই কাজটা করলো কি এতগুলো মানুষের সামনে? ওই গাল হাতাইতে হাতাইতে তিনি চলে গেলেন দুজাহানের বাদশা রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের দরবারে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আপনার বন্ধু, আপনার সাথী, আপনার বন্ধু, আপনার সাথী আমাকে থাপ্পড় মেরে গাল দাগ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, পাত্রী তুমি ভুল বলছো। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমিন কোন, আমিন কোন। ওই আল্লাহ রাসূল বলেন তুমি ভুল বলছো, আবু বকর তোমার থাপ্পড় মারছে, তুমি ভুল কইছো। ও না, আল্লাহ রাসূল আবু বকর থাপ্পড় মারছে। আল্লাহ রাসূল বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার যত উম্মত পৃথিবীতে আসছে সবচেয়ে উম্মতের মধ্যে সবচেয়ে দয়াবান, সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ, সবচেয়ে দয়াবান আবু বকর। আবু বকরের কাজ এইটা না, যদি তোমাকে থাপ্পড়ে মেরেই থাকে তাহলে এই থাপ্পড়টা মারছে উমর। কারণ উমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তানও যেতে ভয় পায়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই আবু বকর ওই পাত্রী বলল, আল্লাহ রাসূল আমি ভুল বলি নাই, আমাকে দেখেন যে থাপ্পড়টা মারছে, কিতুরে মারছে, কিভাবে মারছে আমি ভালো জানি। যেই কথা সেই কাজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি এই পাত্রীকে থাপ্পড় মেরেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল আমি থাপ্পড় মেরেছি। আল্লাহ রাসূল ভাই তুমি থাপ্পড় মেরেছো? আল্লাহ রাসূল মেরেছি। কেন মেরেছি আপনি জানেন না? ওই পাত্রী আমার রবের ব্যাপারে কটূক্তি করে, ওই আমার রবের ব্যাপারে সে মন্তব্য করে, খারাপ মন্তব্য করে, এজন্য থাপ্পড় মেরেছি। আমরাও বলে দিতে চাই, প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যারা বাংলার জমিনে তাইকা আলেম ওলামাদের সাথে বিদ্বেষ পোষণ করবে, ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করবে, ইসলামের নামে কটূক্তি করবে, আল্লাহ এবং তার রাসূলের নামে কটূক্তি করবে, তাদেরও বাংলার জমিনে জায়গা হবে না, হবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আবু বকর যদি নরম মানুষ হইতে পারে আর নরম মানুষ হয়ে গেলে থাপ্পড় মারতে পারে, আমরাও জেলে দিতে চাই, আমরাও জ্বালিয়ে দিতে চাই যারা নাকি ওই বাংলার জমিনে তাইকা ইসলামের নামে কটূক্তি করো, ইসলাম বিদ্বেষী পোষণ করো, তোমাদের এই বাংলার জমিনে জায়গা হবে না। ঠিক নেবে ঠিক। প্রিয় হাজরিন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এই কথা বলার পরে তখন ওই পাত্রী সুর ফাল্লায় গেছে। কেমন? আমি থাপ্পড় দেই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, হে আবু বকর তোমার কোনো প্রমাণ আছে? না আমার কোনো প্রমাণ নাই। তুমি প্রস্তুত হয়ে যাও, ওই পাত্রী তোমাকে এমন একটা থাপ্পড় দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আমিন তুমি কোথায়? আমার বন্ধুর কাছে সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াতটা নিয়ে পেশ করো। সুবহানাল্লাহ। আবু বকর যে কাজটা করেছে এটাই ঠিক করেছে, এটাই সঠিক করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা জানি কাফের মুশরিকরা কি বলে, তারা বলে তারা নাকি ধনী আর আমি আল্লাহ নাকি গরীব।
ওই ছিল আবু বকরের ঈমান। আর একথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। আবু বকরের মতো ঈমান আনো। এই বড় বড় ঈমান নিয়া চলবে না, চলবে না, চলবে না, ঠিক না বেঠিক? প্রিয় হাজরিন, এই ছিল আবু বকরের ঈমান। এখন আসুন ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার ঈমান কেমন ছিল। আমি এইভাবে এক এক করে 10-12 জনের সাহাবীর কথা বলতে চাচ্ছিলাম, সময় সংক্ষিপ্ত। এই ঘটনার একটা ঘটনা বলে শেষ করে দেব। ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 3686 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। আমার পরে যদি কেউ নবী হইতো, উমর নবী হইতো। বলেন সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই উমরের ঈমান কেমন ছিল এই ব্যাপারে দুইজন ঝগড়া করে, একজন ইহুদি আর একজন মুসলমান ঝগড়া করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝগড়ার মীমাংসা করে দিলেন। রায় চলে গেল ইহুদির পক্ষে। ওই মুসলমান মানতে নারাজ। এমন মানুষ আছে না, ও বিচার মানি তাল গাছ আমার, এমন মানুষ আছে না। তখন বলল না, আমি এই বিচার মানি না। বিচার নিয়ে গেলেন আবু বকরের কাছে। আবু বকর যখন শুনলেন যে এই বিচার দুধ আলের বাদশা রাহমাতুল আলামিন করে দিয়েছেন, তখন বলে আমার কাছ থেকে সরো। সুবহানাল্লাহ। তখন এই বিচার নিয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার পরে ওই ইহুদি বলে, হে আল্লাহ রাসূলের সাহাবা, এই বিচার দুধ আলের বাদশা রাহমাতুল আলামিন করে দিয়েছেন, কিন্তু এই মুসলমান মানতে নারাজ। উমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, হে মুসলমান, কথা কি সত্য? তাহা সত্য, তাহলে বসো, আমি ঘর থেকে আসি। সুবহানাল্লাহ। আমি ঘর থেকে আসি, তুমি বসো। ঘর থেকে আসার পরে একটা তরোয়াল নিয়ে আসলেন, গাড়ির মধ্যে রাখলেন, এমন করে আঘাত করলেন শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরাও বলে দিতে চাই, যারা আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানবে না, তাদের শরীরে মাথা থাকবে না, ঠিক না বেঠিক? তাদের এই বাংলার জমিনে জায়গা হবে না, আশেপাশের রাষ্ট্রের মধ্যে চলে যেতে হবে, ঠিক না বেঠিক? প্রিয় হাজরিন, ওই কথায় প্রিয় হাজরিন, আমরাও ইসলাম বিদ্বেষীদেরকে হুঁশিয়ার করে দিতে চাই এবং অন্তর্বর্তী সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, যারা নাকি কাদিয়ানি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক না বেঠিক? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কাজ করলেন, ওই ইহুদি দৌড়ে চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল, আপনার প্রিয় সাহাবা উমর রাদিয়াল্লাহু তাআলা সর্বনাশ করে ফেললেন। সর্বনাশ করে ফেলছে। কি করছে? ওই মুসলমানকে হত্যা করে। ওই কাজটা তো ঠিক করে নাই। তো এই কথা বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিসসালামকে ডাক দিলেন আর বললেন, তুমি সূরা নিসার 65 নম্বর আয়াত আমার বন্ধুর কাছে পেশ করো। ইব্রাহিম যে কাজটা, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটা করেছে, এটাই ঠিক করেছে, ঠিক না ঠিক? প্রিয় হাজির, এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস। এখন আসুন, দুইজন এই পুরুষ সাহাবার কথা বললাম, একজন মহিলা সাহাবার কথা না বললে মহিলারা নারাজ হবে কিনা, ঠিক না? প্রিয় হাজরিন, একজন ছিল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বাবা ছিলেন আবু সুফিয়ান। মেয়ে মুসলমান হয়েছে, মেয়ে মুসলমান হয়েছে, কিন্তু বাবা মুসলমান হন নাই। এরকম নজির এই বাংলাদেশে আছে কিনা? ছেলে পড়তে চাই, বাবা মা যায় নাই, ঠিক না ঠিক? তখন ওই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়েছেন। মক্কার মধ্যে আল্লাহ রাসূল আক্রমণ করবেন, তখন মক্কার বড় বড় কাফেররা, লিডাররা তাকে বলল,
আবু সুফিয়ান, আপনার মেয়ে যেহেতু দুধ আড়ের বাচ্চা, রাহমাতুল আলামিনের ঘরে বিবি হিসাবে আছে, আপনি যান আপনার মেয়েকে নিয়ে এই দুজাহানের বাচ্চাকে বুঝান যেন মক্কার মধ্যে আক্রমণ না। যখন এই কথাই আবু সুফিয়ান ওই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, উম্মে হাবিবা কি কথাটা বললেন এটাই আপনাদেরকে মেসেজ দিতে যাচ্ছি, ঠিক না? ঠিক। যখন ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আপনি যে আসছেন বিছানায় বসতে চাইছিল, বাবা বিছানা গুছিয়ে ফেলতে বলেন সুবহানাল্লাহ। বললেন বাবা আপনি ঠিক দাঁড়িয়ে থাকেন, এই বিছানায় বসবেন না, এই বিছানাটা হচ্ছে দুজাহানের বাদশা রাহমাতুল আলামিনের বিছানা। এই বিছানায় কাফের মুশরিক বেদিনরা বসতে পারবে না, নাপাক নিয়ে বসতে পারবেন না, এখানে তারাই বসবে যারা হচ্ছে ঈমানদার। আমরাও বলে দিতে চাই এই বাংলার জমিনে তারাই থাকবে যারা ইসলাম প্রিয় মানুষ, যারা ইসলাম নিয়ে কটূক্তি করো, যারা আলেম ওলামাদেরকে ছেড়ে বলো, তারা বাংলার জমিনে থাকতে পারবো না, ঠিক না? এই সুযোগ চলে আসছে, বাংলার জমিনে তাদের জায়গা হবে না, ঠিক না? প্রিয় হাজরিন, এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মেসেজ দিচ্ছেন যে আমার বাবা হোক, আমার ছেলে হোক, আমার সন্তান হোক, আমার ভাই হোক, আমার ছেলে হোক, আমার দাদা হোক, আমার চাচা হোক, যদি সে ইসলামে না থাকে সে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক না? প্রিয় হাজরিন, কথা খুব সংক্ষিপ্ত, লম্বা করব না, শেষ। আমি আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিতে চাই, আর এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার রাসূলকে শিক্ষা দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 3233 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় রয়েছেন, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা তার ঘুম থেকে জাগ্রত করলেন আর বললেন, অনেকক্ষণ কথা বলার পরে এই দোয়াটা শিক্ষা দিলেন। আমি হাদিসটা বললাম 3233 নম্বর হাদিস তিরমিজি শরীফের। এই দোয়াটা হচ্ছে এই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। প্রিয় হাজরিন, এই দোয়াটা বাংলায় শিখে ফেলবেন, বলেন আমিন। আমি যে কথাগুলো বললাম আবার কষ্ট পাইলে মাফ করে দিন, কষ্ট পেয়েছেন? আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে চাই, ঠিক না? আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।